স্টুডেন্ট আমি অ্যাডভান্স জ্ঞানজ্যোতি কোচিং সেটা তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি অলরেডি একটা জিনিস ডিসকাস করেছি, সেটা হচ্ছে তোমাদের বেসিক অ্যালজেব্রা সম্পর্কে অনেক কিছু জিনিস আমি ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। সেই ভিডিওগুলো সম্পর্কে আমি অনেক কিছু বলেছিলাম যে এটা আসতে পারে বা ওটা আসতে পারে, তোমরা কিন্তু সেগুলো ভালো মতো করো। আমি নর্মালি একটা যে কোনো টপিকের উপর বিশেষ করে করি এবং সেই টপিকটা সম্পর্কে একটু বলে দিই, সেটা তোমাদের যাতে ভবিষ্যতে সুবিধা এবং আগামীতে যে তোমাদের এক্সামগুলো আছে সেগুলো যাতে ক্লিয়ার করতে পারো, ভালো মতো এক্সাম দিতে পারো, সেই জন্য তোমাদের কিন্তু এগুলো জিনিস দেওয়া। ঠিক আছে, তার মানে আজকে এই জিনিসটা বলবো সেটা হচ্ছে কিছু এক্সাম্পল আছে, মানে এক্সাম্পল ইন দ্য সেন্স বলতে পারো যে কিছু আমি কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে আসি। সেই কোয়েশ্চেনগুলো পড়লে আমাদের হয়তো এক্সামে কিছুটা কমন পেতে পারো, যেগুলো যেন আসে মতো এগুলো কোয়েশ্চেনের থেকে আসে, তো সেগুলো আজকে বলে দেবো। ঠিক আছে, আচ্ছা তোমাদের বেসিক অ্যালজেব্রা বা অ্যালজেব্রার মধ্যে যেগুলো জিনিস আছে সেটা হচ্ছে কি, প্রথমে আছে কি এক্সপ্রেস কমপ্লেক্স নাম্বার ইন পোলার ফর্ম জেড ইজ ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, ব্রেকেট দেওয়াই আছে। nth রুটস অফ ইউনিটি ফাইন্ডিং, তার মানে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের পোলার রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, পোলার রিপ্রেজেন্টেশন দেখাইতে হবে। এবার পোলার রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর কস থিটা আর আই সাইন থিটা, এই জিনিসটা কিন্তু আমাদের জানতে লাগবে। এই জিনিসটা যদি আমি জানতে পারলাম তাহলে কিন্তু আমাদের এই ফর্মটা চলে আসবে। এবার এই ফর্মটা তোমরা যে জানলাম সাথে সাথে তোমাদের কিন্তু ডি মোয়েভার্স ফর্মটাও চলে আসবে। ঠিক আছে, তার মানে হচ্ছে nth রুটস অফ ইউনিটি যেটা আছে, ফাইন্ডিং অল nth রুটস অফ n1 ইন কমপ্লেক্স প্লেন জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন যেটা দেওয়া আছে, তার মানে হচ্ছে nth রুটস অফ ইউনিটি যেটা আমাদের দেখাইতে হবে, সেখান থেকে ফাইন্ডিং অল n রুটস অফ 1 ইন কমপ্লেক্স প্লেন জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন যেটা দেওয়া আছে, এটা জানলাম। এবার আমি একটু আগে বললাম আমার যেই আর কস থিটা আই সাইন থিটা চলে আসবে, সাথে সাথে কিন্তু এর পিছনে লেজুর হয়ে কে চলে আসবে, ডি মোয়েভার্স থিওরাম অ্যাপ্লিকেশনগুলো, তাহলে কি কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n। এবার আমাদের নর্মালি ডি মোয়েভার্স থিওরাম তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, ডি মোয়েভার্স থিওরাম আমি তোমাদের বলছিলাম যে এই এনটা আছে, সেই এনটা কিন্তু আমাদের এখানে ভিতরে ঢুকবে। ঠিক আছে, এই এনটা ভিতরে ঢুকলো, তাহলে আমি এটা কি বলতে পারি, কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশানটা আমাদের পাওয়ার্স আর রুটের মধ্যে হতে পারে। এবার এরপরে আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো বলতে হবে বা বলা খুবই জরুরি, সেটা হচ্ছে তোমাদের বেসিক জিনিসগুলো কী কী জানতে হবে। ফার্স্ট হচ্ছে তোমাদের এক্সপোনেনশিয়াল তোমাদের খুব স্ট্রং থাকতে হবে। লগারিদমিক এগুলো হচ্ছে ক্লাস 8, 9, 10 যারা তোমরা পড়ে আসছিল, তারপর হচ্ছে 10 না সরি 9 ছিল, 11 আবার একটু ছিল। ট্রিগোনোমেট্রিক সেটা আমাদের 10 থেকে শুরু হয়েছে। হাইপারবোলিক তোমরা কলেজে আসে শিখলো, কিন্তু তোমাদের তারা স্কুল লাইফে ছিল না যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করতেছো। নেক্সট হচ্ছে কি ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবলস, এইগুলো জিনিস কিন্তু তোমাদের কিন্তু পুরোপুরি ক্লিয়ার রাখতে হবে। এগুলো জিনিস তোমাদের ক্লিয়ার না রাখলো তাহলে তোমরা কিন্তু বেসিক অ্যালজেব্রা কি সেটা কিন্তু বুঝতেই পারলা না। আর বেসিক অ্যালজেব্রাতে কিন্তু এগুলো জিনিস যদি ক্লিয়ার না রাখো তাহলে কিন্তু তোমাদের খুব একটা প্রবলেম হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে কি থিওরি অফ ইকুয়েশন। কী আছে থিওরি অফ ইকুয়েশনের মধ্যে রিলেশন বিটুইন হচ্ছে রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট যেটা আছে, বা ভায়োটা ফর্মুলা বলা হয়, ভাইস যেটা আরেকটা নাম, কিন্তু আমাদের নর্মালি সেটা হচ্ছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের মধ্যে পড়ে। এটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশনের মধ্যে পড়ে। ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন টু সিম্পলিফাই অর সলভ, তার মানে হচ্ছে কি এখান থেকে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে কি ট্রান্সফর্ম কীভাবে করতে, একটা ইকুয়েশন থেকে সিম্পলিফাই করবো, ওর থেকে কীভাবে সলিউশন বার হচ্ছে, ওর সলভটা কীভাবে বার করবো, সেটা কিন্তু তোমাদের রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের মধ্যে পড়বে। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল আরেকটা পার্ট, সেটা হচ্ছে তোমাদের আরেক দুইটা সোজার একটা আছে, সেটা হচ্ছে ডেকার্টিস রুল অফ সাইন, যেটা হচ্ছে প্রেডিক্টিং নাম্বারস অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ রুটস। ডেকার্টিস রুলটা হচ্ছে তোমাদের আসবেই 8 মার্কে কোশ্চেন কনফার্ম 100% থাকো। এখান থেকে কোশ্চেন কোনোদিন মিসই হয় না, এই জায়গাটা। আর কার্ডেন্স মেথড থেকে কোনোদিন কোশ্চেন মিস করতে পারবেই না। তার মানে হচ্ছে কি ডেকার্টিস রুল আর কার্ডেন্স মেথড থেকে তোমাদের কিন্তু এটা পড়তেই হবে। নেক্সট কি স্টার্নস থিওরাম, ইচ্ছা হলে দেখতে পারো, নাহলে খুব একটা ইম্পর্টেন্ট না। নেক্সট হচ্ছে কিউবিক অ্যান্ড বাইকোয়াড্রেটিক ইকুয়েশন, এখান থেকেও একটা কোশ্চেন সেট হয়। ফেরারি মেথড তোমরা করেছো, সেই ফেরারি মেথডে কিন্তু তোমাদের চলে, এই যে বললাম একটু আগে কার্ডেন্স আর ফেরারি মেথডস। অনেকে এটা কার্ডেন্স আর ফেরারি মেথডকে দেখে মাথা ঘুরে যায়, স্যার কী যে পুরো ভয় ভয় লাগতেছে, কিন্তু সেরকম ব্যাপার কোনো নাই। কার্ডেন্স মেথড যেটা আছে, তুমি যদি প্রসেসটা শিখে গেলা, ফর্মুলাগুলো মনে রাখলাম, তাহলে কার্ডেন্স মেথড খুবই ইজি করতে পারবা। ফেরারি মেথডও সেমের জন্য, একই ক্রাইটেরিয়ার জন্য। আর লাস্ট একটা হচ্ছে ইনইকুয়ালিটির মধ্যে যেটা আছে AM GM HM। এবার AM GM HM প্রুফস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এবার আমি এটার অলরেডি প্রুফস উইথ অ্যাপ্লিকেশন দুইটা দিয়েছিলাম। তোমরা যদি 2বার দিয়েছি এই ভিডিওটা, তোমরা ভিডিওটা দেখতে পারো, সেই জিনিসগুলো আমি দিয়েছি 2বার অন্যভাবে দিয়েছি। একটা হচ্ছে রিলেশনটা বার করার জন্য, একবার হচ্ছে ডিটেলসটা দিয়েছিলাম। ঠিক আছে, অ্যান্ড লাস্ট হচ্ছে কসি সোয়ার্জ ইনইকুয়ালিটি, এটা হচ্ছে আমাদের ইনইকুয়ালিটি কী আছে, এই যে ইনইকুয়ালিটিটা আছে এটা হচ্ছে আমাদের এখানে প্রুফ করতে হয় পরবর্তী অ্যাপ্লিকেশনের সাহায্যে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তোমাদের এগুলা জিনিস পড়তে হবে। তাহলে তোমাদের বেসিক অ্যালজেব্রা কভার করতে গেলে এগুলো জিনিস মেনলি পড়তে হবে। এগুলো জিনিস তোমরা যদি ঠিকঠাকভাবে কভার করতে পারলা তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। ঠিক আছে, তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের ক্লাসে বা হচ্ছে তোমাদের নোটস বা জন্য তোমরা পেতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়াই আছে, দেখতেই পারবা। সেখানে নাম্বারে যদি কল করো তো আমাদের সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে। পুরো যদি কোয়ারি থাকে অবশ্যই সেটা ক্লিয়ার করে দিবে। তো আশা করি তোমরা
ভিডিওতে বুঝতে পারছো। তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।